আজকে একজন ডক্টর ইউনূসের বিরুদ্ধে পোস্টার বিলি করতেছে, দেখেন না আপনারা ফেসবুকে, এই পোস্টার দিছে বাবা, সেই দেওয়া দিছে। খালি বিএমপি না লরম না কাটলে বুঝলেন, এই শালা করে কোথা সাইজ হলো উনি। এ কয়দিন আগে করছে ইউনূস পলাছে, ইউনূস পলানোর এই গুজব শুনে বাংলাদেশের 2 আওয়ামী লীগ, এক জামাতের বাড়ি একটা বিএমপির বাড়ি ভাঙবার গেছে, গুজব শুনে বাড়ি ভাঙবার গেছে, আলাদা পিটনও খাচ্ছে। ইউনূস পলানোর জাত করে পাগলা। ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। একটা মাছ পর্যন্ত ইউনূস নবীরে গিলে খেতে পারে নাই। আমাদের ডক্টর ইউনূসকে ভারতের বাপেরও ক্ষমতা নাই গিলবার পারবি, ধরে কোনো কথা ঠিক না। তোরকে গোটা ভারত মিলে যে মাথা, আল্লাহ ইউনূসকে একলাই সেই মাথা দিছে। আরে বোঝেন না কি মাল রে, বিপদে পড়লে আমরা কোন দোয়া পড়ি ভাইজান। বাংলাদেশের মুসলমান কিন্তু আরবি বোঝে না। এক বছর আওয়ামী লীগের বিশাল একটা ইফতার পার্টিতে আমাকে দাওয়াত দিল, ইফতার মাহফিল না ইফতার পার্টি, যা দিকে 15-20 আইটেম ইফতার নিয়ে বসে আছে। আমাকে হুজুর 1000 টাকা খরচ করছি, ভালো করে দোয়া করবেন। আমি চিন্তা করলাম ওরা যদি বলতো হুজুর কষ্ট করে রোজা আছি, ভালো করে দোয়া করবেন, তাহলে দোয়া করা যায়। যখন 1000 টাকা খরচ করছি, তখন তো চিন্তা হলো এরা তো রোজা নাই। তখন আরবিতে যত গড় দোয়া আছে আমার মনে আছে ভাইজান, আমি গড় দোয়া করতেছি, ওরা খালি না বুঝে আমিন আমিন। আমি মনে মনে কইলাম আলেমদের বিরুদ্ধে লাগিস না, আলেম যখন বাংলায় পারবি না তখন আরবিতে মার দিবি, জোরে কোন কথা ঠিক কিনা। আমরা বাংলা বুঝি, কিন্তু সৌদি আরবের লোকেরা তো আরবি বুঝে। ওলীদ বিন মুগীরা মারছে দৌড়, এক দৌড়ে মায়ের কাছে। কারণ কোন সন্তান কেমন এটা দুনিয়ার কোনো বাবা জানে না, এটা জানি তার মা। কি জন্যে? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়াই উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আমাকে বলে হুজুর 11 মাস আমার খিদা লাগে না, এই রোজার মাসে খালি খিদা লাগে হুজুর। আমি বললাম তোর মা বাচ্চা আছে? আছে। তোর মায়ের কাছে যা, কেন খিদা লাগে তোর মা বলবার পারবে। তো মায়ের কাছে বলতেছে মা 11 মাস আমার খিদা লাগে না, রোজার মাসে এত খিদা লাগে কেন? মা বলতেছে এই অকাম করছে তোর দাদি, তুই যখন আমার পেটতে আসলি তখন জোর করে আমার রোজা ভাঙাছে। আমার কাছে রোজা থাকলে বৌমা পেটের বাচ্চা শুকা যাবি, খালি তুই কি তাজা থার জন্য রোজার মাসে আমি খাচ্ছি রে, হাবুরও খাচ্ছি পেটের মধ্যে তুইও খাচ্ছি। এই যে রমজান মাসে তোর খাওয়া দিনের বেলা শুরু হচ্ছে, এই জন্যে তুই দুনিয়াতে আসার পরে আর রোজার মাসে রোজা থাকতে পারিস না। এখান থেকে বোঝা গেল সন্তান ভালো মন্দ এটা বাপের কারণে না, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে, জোরে কোনো কথা ঠিক কিনা। আজকে যেই সন্তানগুলো রাস্তা ঘুরতেছে, কোরআনের মাহফিল আসতেছে না, এটাই সন্তানের দোষ না, দোষ হল মায়ের। ওই যখন পেটতে ছিল মা পেটত যে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘরণী ব্যারাম পাচ্ছে, জোরে কোনো কথা ঠিক কিনা। এই জন্য একজন নেপোলিয়ান বলেছে ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার, মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হবে। আমাদের বাংলাদেশের মা বোনদের ভালো হওয়ার দরকার আছে না নাই? ভালো হওয়ার ফর্মুলা আজকে কোরআন থেকে মা বোনদের আমি শোনাবো একটু পরে। মায়েরা বিরক্ত হবেন না, ধৈর্য নিয়ে বসেন। ওলীদ বিন মুগীরা এক দৌড়ে গেছে মায়ের কাছে, মা মারে উতুল্লিম বাদা জালিকা জানিম। মা মা কই কে রে, এত বছর পরে গোপন খবর তো কে দিল? ওলীদ বিন মুগীরা বলে মা খবর কি? বলে বাবা এই খবর দুনিয়ার কেউ জানে না, তোর খবর কে দিল? যে খবর দিল সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। ওলীদ বিন মুগীরা বলে আমি 2 চোখে তাকে দেখতে পারি না। তুই দেখবার না পারলে কি হবে, সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়। ওলীদ বিন মুগীরা একটু নরম হয়ে বলে মা কি হয়েছে মা একটু বলো। বলে বাজান আমি যখন যুবতী বউ ছিলাম তখন তোমার বাবা চাকরি ব্যবসা বাণিজ্যের জন্যে অনেক দূরে গেল, ব্যবসায় এত লাভ বেশি হয়েছে
যে লাভের ধান্দায় পড়ে আমি যুবতী বউয়ের কথা ভুলে গেল। মাসের পর মাস যখন ব্যবসার কাজে বাইরে থাকে, আমি একটা যুবতী বউ একা একা ঘরে কেমনে থাকি? একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না। আমার কি হতে কি হইয়া গেল, আমি নিজেও তো কিছু বুঝি না। একটা টাটকা বউ থুয়া মালয়েশিয়াত গেছে পারে, 3 বছর হলে আসে না, খালি টাকা বইয়ের অ্যাকাউন্টে পাঠায়, খালি টাকা পাঠায়, বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে, বাপ মার অ্যাকাউন্টে পাঠায় না। তো একদিন মা বলছে, বাজান তোর বাপ জমি বিক্রি করে টাকা দিয়া তোকে বিদেশে পাঠালো, টাকা দিস না কেন? তো মোবাইল করে বলতেছে, মা আপনি তো জানেন না, আপনাকে আমি বলিনি মা, আপনি কষ্ট পাবেন, আমি এখানে এসে ধরা পড়ছি মা, আমি জেলের মধ্যে তো। মা কয় আমার জীবনে টাকা চাবো না রে। হুজুর কয়, হুজুর 50 টাকা দিলে 100 টাকা দেবেন, আমার ছেলের জন্য একটু দোয়া করেন হুজুর, আমার ছেলে যেন ভালো হয়। কিন্তু শালা কিন্তু ভালোই আছে, কিন্তু মায়ের কাছে আমার একটা চিটিং কথা শুনেছে। আর বউ অ্যাকাউন্টে টাকা বেড়ে দেয়, বউ অ্যাকাউন্টে টাকা থুতে থুতে এক সময় স্বামীর চেয়ার খুব একটা ভালো না, টাটকা একটা যুবক পায়, ওর সাথে প্রেম করে বের হয়ে গেছে। ওই বাড়িতে এসে দেখে বাড়ি আছে, বউ নাই। মায়ের কাছে বলতেছে, মা হর বউ, তুই বিদেশে যাওয়ার পর থেকে তুই জেলের মধ্যে ধরা আছো, আর তোর বইয়ের যে কি ফুটানি হয়েছে, খালি মার্কেট করো, কোথায় রে? তুই তো জেলের মধ্যে বন্দি, তোর বউ এত টাকা কোথায় পায়? ওই আর কভার পারে না, আমি সব দিছি। মায়ের কাছে মিথ্যা কথা বলছে, এখন খবর কি? এরকম কিছু যুবক আছে না নাই? জোরে করে আছে না নাই? রে যুবক, বউকে তো বিশ্বাস করে বইয়ের নামে অ্যাকাউন্ট না করে, তোমার সবচাইতে আপন হলো মা, ওই বাবার নামে অ্যাকাউন্ট করো। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়, আছে না নাই? মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই। ওলীদ বিন মুগিরার মা বলতেছে, বাবা মাসের পর মাস যখন তোর বাবা বাড়িতে না আসে, আমার মধ্যে একটা ছটফটানি ব্যারাম ঢুকলো। আমি ছাদের উপরে তাকায় দেখি তোর চাচা, তোর বাপের ছোট ভাই আমার বাড়ি তোয়াফ করতেছে। যেই বাড়িতে পুরুষ মানুষ থাকে না, ভাবি থাকে, ওই বাড়িতে দেওয়ার অভাব হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? আমি এক সময় নিচে আইসা তাকে একটু ইশারা দিলাম, মেয়ে মানুষ ইচ্ছা করলে গোটা গ্রামের সব ছেলেকে নষ্ট করবার পারে। জোরে কর কথা ঠিক কিনা? একটা মেয়ে গোটা গ্রামের যুবকদের চরিত্র নষ্ট করতে পারে, একটা মেয়ে। একটু ইশারা দিলাম, তোর চাচা ঘরের মধ্যে, তোর চাচার আমার সঙ্গে খেলা হলো, ওই খেলার কারণে তুই পেটের মধ্যে ঢুকলি, আসলেই তুই জারদ সন্তান। আবু জেহেল মনে আছে আপনাদের? খপ করে কি ধরছে? বর্ষা ধরে, মনে নাই? বর্ষা ধরে চাদর, বর্ষা ধরে চাদর ধরে মারতেছে টান। আবু জেহেল ওলীদ বিন মুগিরার বাম হাতে বর্ষা ধরে, ডান হাতে যখন চাদর টান দিছে, 37 জন নেতা সারা রাত চেতন থাকার কারণে চোখ ছোট হয়ে গেছে। সারা রাত জাগলে কিন্তু সকালবেলা চোখ কেমন হয়? চাদর টান দেওয়ার পরই কেরে এই কেরে কেরে তোরা কি দেখলি রে? জানলা দিয়ে দেখছি, চাদর ওর মুখ দেওয়া, তো আমরা কি বলবো? আলী তোর নবী পালালো কোন দিক দিয়ে? হযরত আলী 2 কারণে হাসতেছে। জোরে সুবহানাল্লাহ। কয় কারণ? 1 নম্বর কারণ হলো আল্লাহর নবী নিরাপদে আছে। জোরে সুবহানাল্লাহ। কারণ যখন বলতেছে পালালো কোন দিক দিয়ে, তখনই আল্লাহ নবী নিরাপদে আছে। 2 নম্বর কারণ হলো তোমরা এতগুলো মানুষ চেতন ছিল, নবী কোন দিক দিয়ে গেল তোমরা বলতে পারো না, আমি ঘুমের মানুষ, বলবো কেমনে? এমন কথা আলী বলেছে। আবু জেহেলের মুকুট পড়ছে ছাই, এই কথার কোনো উত্তর আছে? যে এতগুলা মানুষ তোমরা চেতন ছিলে, নবী কোন দিক দিয়ে গেল তোমরা বলতে পারো, আমি ঘুমের মানুষ, বলবো কেমনে? আবু জেহেল বলতেছে, সাহিত্যের জন্য তো চলো আমরা পাহাড়ে পাহাড়ে খোঁজ করি। আমার মনে হয় রাতের বেলা পলায় গিয়ে একটা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছে, আমরা পাহাড়ের গুহা খোঁজ করি। এই কথা বলে যখন 37 জন নেতাকে নিয়ে আবু জেহেল নেতৃত্বে রওনা দেয়, সঙ্গে সঙ্গে হযরত আলী এভাবে বুড়া আঙ্গুল আমার দিকে তাকান, যুবক তাকান, বুড়া আঙ্গুল ঘুরাচ্ছে হযরত আলী।
আবু সুফিয়ান বলে নেতায়, এরই জন্যই তো আমরা কাম করে পারিনি। এই যদি বিশ্বাস না শুয়ে থাকতো তাহলে তো আমরা মনে করতাম এই ঘুমিয়ে বিছনার মধ্যে নবীর চাদরের ভিতরে এই তো নবী ধরবার দিল না, আবার বুড়ে আঙ্গুল লড়াইতেছে, চলেন এক একে সাইজ করি। আলী বলতেছে আমি তো বুড়ে আঙ্গুল ঘুরেছি তোর খুব ডাকার জন্য। হয়তো আলী ডাকার পেছনে কারণ হলো তোরা যতক্ষণ আমার সাথে খেলা করবো ততক্ষণ নবী নিরাপদে চলে যাবে, ধরে কারণ সুবহানাল্লাহ, এই জন্য ডাকতেছে আয় আয়। শোন, আল্লাহ নবী যদি আমাকে বলতো আলী 37টা সারফোকা আমার বাড়ির চারিধারত আছে, তুই একটু সাইজ কর, বিশ্বাস কর আল্লাহর শপথ করে বলতেছি তোদের একজনকে বাপ মায়ের কাছে ফেরত জবাব দিব না, একজনকে না। কি সাহস রে! হযরত আলী যখন 37 জন নেতাকে ডাকতেছে, এমন সময় আবু জেহেল বলতেছে এর সাথে খামাকা গন্ডগোল করে লাভ কি? হোসেন বলে রেজির সামসার, আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ববীর। মনে আছে না ভুলে গেছেন? আমার নানা শুধু বিশ্ব নবী না, বিশ্ব নেতা। আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ববীর। আজকে আলেমগুলো যদি বীর না হয় তাহলে ফ্যাসিস্ট তৈরি হবে। আল্লাহর ওলি আল্লামা সাইদি হুজুর শুধু আলেম ছিলেন না, একটা বীর ছিলেন, জোরে কারণ কথা ঠিক কি না? যার কারণে হাসিনা তাকে ধরে জেলের মধ্যে থসে, এই বিরক্ত বাড়াতে হবে না। আর অনেক আলেম আছে বাংলাদেশে ম্যাও 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 করে, বলে সব বাইরে ঘুরতেছে, খালি কমলা খায়, আপেল খায়, গোল্লা খায়, মুখ মাপ মতো খায়, ওরা ধরা পড়ে না। মামুনুল হক খালি আলেম না, বীর হওয়ার কারণে তাকে ধরে জেলখানায় রাখছে, জোরে করার কথা ঠিক কিনা? আমির হামজা শুধু আলেম না, বীর হওয়ার কারণে তাকে জেলখানায় ঢুকাছে, জোরে করার কথা ঠিক কিনা? তাহলে আলেম হলে হবে না, আলেমের সাথে বীরত্বের ভাষণ দেওয়া লাগবে, বীরত্বের হক কথা বলা লাগবে, জোরে করার কথা ঠিক কিনা? জেল জুলুমের কোনো পরোয়া আলেমরা করে না, কারণ জেল জুলুম হলো তাদের গলার মালা। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখায় দিয়েছে, জোরে করার ঠিক। এমনকি আমাদের নবীকেও জেলখানাতে রাখছে। তিমা প্রান্তরে আল্লাহ নবী সাহাবীদের নিয়ে ওয়াজ করতেছেন, এমন সময় নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সাহাবীরা বলে রাসূলুল্লাহ এত সুন্দর ওয়াজ করেন কিন্তু আপনার চোখের মধ্যে পানি। রাসূল বলে সাহাবীরা রে, এই মুহূর্তে আমি জানতে পারলাম মক্কার সব চাইতে বড় বীর নাম হলো তার আমর। যারা বলেন নাম কি? প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায় আর 3.5 ওজনের তরবারি নিয়ে জিহাদের ময়দানে যায়। সে আমর আজকে কাবা ঘর শুয়ে শপথ করেছে মুসলমানের নবীকে হত্যা না করা পর্যন্ত আমি দুনিয়ার কোনো পানিও পান করব না, দুনিয়ার কোনো খাবারও খাবো না। সে আমার মক্কা থেকে আমাকে লক্ষ্য করে রওনা দিয়েছে। সাহাবীরা রে, এই কথা শোনার পর থেকে আমার চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। ওসমান গনি বলে রাসূলুল্লাহ এত বড় বীর আমর যখন কাবা শুয়ে শপথ করে আপনাকে হত্যা করতে চায়, হত্যা না করা পর্যন্ত পানিও পান করবে না, দুনিয়ার কোনো খাদ্য খাবে না। হুজুর তাহলে আমরা দোয়া করি, সবাই আমরা দোয়া করি ওই আমরের হাত পাও যেন আল্লাহ অবশ করে দেয়। হুজুর আমরা সবাই মিলে দোয়া করি। ওসমান গনির কথায় আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করবেন, এমন সময় ফেরেশতা জিবরাইল কোরআন শরীফ নিয়ে আইছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, ওগো নবী, এই দুই হাত খালি দোয়ার জন্য না, এই দুই হাত হলো লাঠি ধরার হাত, এই দুই হাত হলো অস্ত্র ধরার হাত। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি সাহাবীদের কি শিক্ষা দিচ্ছেন? আপনাকে হত্যা করবার আসতেছে আর আপনি দোয়া করতেছেন। মুয়াজ্জিন কয় ইমাম সাহেব আমাদের এই ভান্ডার পাইকা যে হারে চুরি শুরু হয়ে গেছে, আপনি একটু দোয়া করবেন চোরের হাত থেকে আল্লাহ যেন গ্রামকে বাঁচায়। ইমাম সাহেব বলেন এশার নামাজের পরে তোমরা সবাই 5 মিনিটের জন্য বসবে। সবাই বসে গেছে। ইমাম সাহেব বলতেছে ভাই 3 বার সূরা ইখলাস, 1 বার সূরা ফাতিহা, 11 বার দরুদ শরীফ, 3 বার ইস্তেগফার পড়ো। সবাই পড়ার পর 2 হাত তুলে দোয়া করতেছে আল্লাহ আল্লাহ যে হারে চোর বেড়ে গেছে, আল্লাহ চোরের হাত থেকে ভান্ডার পাইকাকে তুমি হেফাজত করো, আল্লাহ 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 চোরের হাত থেকে হেফাজত করো। চোর জানলার উপর থেকে বলতেছে আমিন, কারণ চোর দোয়া পছন্দ করে। চোর কিন্তু দোয়া পছন্দ করে। বিশ্ব ইজতেমা টুঙ্গিত বহু চোর যায় দোয়া শামিল হতে। তোর কোন কথা ঠিক কিনা? সুদ খাই, ঘুষ খাই, দোয়া যাবে কি? চোর বলতেছে আমিন, কারণ চোর জানে তোরা দোয়া করে ঘুম পান আর আমি চুরি করবো। তোর কোন কথা ঠিক কিনা? কিন্তু ইমাম সাহেব বলে নামাজের পরে 5 মিনিট বসবা। সবাই বসছে। তোমরা বাড়িতে যাও, 3 হাতা করে একটা লাঠি বানাও, একটা লাঠির মাপ হবে 3 হাত।
3 হাতে একটা লাঠি কাটো, যে রাস্তা দিয়ে চোর আসে ওই রাস্তায় গোপনে কোনো আলো জ্বালাবে না, অন্ধকারের মধ্যে তোমরা 5 জন 6 জন করে লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোর আসা মাত্র মাজা সহবারী হবে। আপনারা বলেন তো চোর আমিন কবি? তার মানে কি বুঝতেছেন? এই 2 হাত খালি দোয়ার হাত না, এই 2 হাত হলো বাতিলের বিরুদ্ধে অস্ত্র ধরার হাত। আজকে ভারত আমাকে হুমকি দেয় যে বাংলাদেশ দখল করতে 15 দিন লাগবে না। বাংলার মুসলমান যদি এখন ভারতের হুমকির কাছে নত যেন না হয়ে 3 হাতে একটা করে লাঠি আর একটা করে খুর যদি কোমরের মধ্যে রাখে, এই কোমরের টেরের মধ্যে খুর রাখবে, আর সবাই নিয়ত করবে মালওয়ানের বাচ্চারা দেশে ঢুকবি, আর লাঠির তলে ফালামো, গোড়া কাটবো না, খুর দিয়ে আগা কাটা পোলটা দেবো, খাতনায় সুন্নত হবি, কলমা ভরা মুসলমান হবে। জোরে খান কথা ঠিক কিনা? আপনারা কন তো এ ওয়াজ খালি এই জায়গাতে আছে, মিডিয়ার মাধ্যমে গোটা ভারত ছড়া পড়তেছে। জোরে খান কথা ঠিক কিনা? ভারত কবি যাবো না রে, বদরুশের যে ওয়াজ করছে বাবা, সব বন্ধ হবে, সব বন্ধ হবে। ভাই আছে কিছুদিন পরে একটা টিভির একটা ঝোঁকার টিভি নেই, বাংলাদেশ নয়, বাংলাদেশ নয়, এর মাদেশের ছাত্র নাকি রে? আর কে আছে এখানে? আর কেউ আছে? মাদেশের ছাত্রকে ওয়াজ শোনা লাগবে? তোর কে কথা রে? তোরা নিজেরা একটা ওয়াজ, এরা কিন্তু ওয়াজ, এরা নিজেরা একটা ওয়াজ। আমার মাদ্রাসার 8 বছরের বাচ্চা, আমি রোদের মধ্যে চেয়ার নিয়ে বসে আছি, দেখেন এরা তো নিজেরা একটা করে ওয়াজ, চেয়ারের মধ্যে বসে আছি, ইতিমধ্যে এক বাচ্চা বের হলো। আমি বললাম কে রে, পড়া বাদ দিয়ে বের হলি কেন? আমারে কয়, আমি বললাম 3 কিরা? হচ্ছে হুজুর, 1 হচ্ছে পেশাব, 2 হচ্ছে পায়খানা, আর 3 হচ্ছে ফুস, অজু থাকে না। তা আমি বললাম তুই কি করবি? বললাম অজু করার জন্য আইসি। হুজুর ঝোঁকের পড়ে তো, ঝোঁকে পড়তে পড়তে ফসকে বার হয়ে আসে। আমি বললাম অজু ছাড়াই কোরআন পড়া দেবি, যা, অজু ছাড়াই কোরআন পড়া দেবি পাগলা, যা। না হুজুর অজু ছাড়া পড়া, এই পড়া দেবি, যা। আমি বলতেছি পড়া যাবি, তুই বল আলেম না? হ্যাঁ বল আলেম রে। তখন কয় হুজুর আবার কয় অজু ছাড়াই, ঠান্ডার মধ্যে অজু লিখবি, অজু ছাড়া পড়া দেবে। আমার দাবিতে ওই ভিতরে ঢুকলো। আমি মনে করলাম আমি তো ঢুকলো রে, কিন্তু কি করে দেখা লাগবে, চেয়ার বসতে তো দেখা যাবি না। আস্তে করে চেয়ার ছেড়ে জানলার কাছে যে ফাঁক দিয়ে দেখতেছি, ওই দরজার ফাঁকত লুকে আছে। ওই কোরআন শরীফের কাছে বসেনি, দরজার ফাঁকত লুকে আছে, খালি ফাঁক দিয়ে দেখতেছে। আমি চেয়ার থেকে উঠলেই বাড়াবি, আমি উঠে তো জানলার কাছে যাচ্ছি, ওটাই খেয়াল করেনি। ওই দরজার বাইরে হতে আমি আবার ওই মাটির বসে বলতেছি হুজুর আপনি এখন মারেন, দেখেন, যা ইচ্ছে তাই করেন, আমি অজু ছাড়া আল্লাহর কোরআন ধরবো না। আমি তখন বুকের মধ্যে নিয়ে কইলাম বাজান তুই না আমার ওয়াজের ফ্যাক্টরি রে। ময়না পাখি যারা মাদ্রাসাত পড়ে তারা এক একজন এক একটা কোরআনের ফ্যাক্টরি। জোরে কোন কথা ঠিক কিনা? তোর তো ওয়াজ শোনা লাগবে না, যে কটা উঠি বসলু করে। ভয় নাই বাবা, দাও, সকালবেলা পড়া লাগবে না, সবক দেওয়া লাগবে না, রাত্রে ওয়াজ সুন্দর চুরি করে যাচ্ছে, হুজুর তো আসবে দিবে, লোক লোক করে আইছে। তাহলে বসলে সামনে এসে বসা লাগবে, সাইডে থাকলে হবে না। আর যদি যাও তোমাকে ছুটি দেওয়া আছে। কি বিরক্ত হচ্ছেন? কি হোক সবার আওয়াজ নিতে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী যেই মাত্র দোয়া করবার চাইছে, এমন সময় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছে। এটা দোয়ার আয়াত না, এটা হলো জিহাদের আয়াত। ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। হারজ মানে সৈন্য, সৈন্য। আপনার সাহাবীদেরকে আপনি সৈন্য হিসেবে গড়ে তোলেন। সঙ্গে সঙ্গে নবী দোয়া বাদ দিয়ে বললেন, এই সাহাবীরা তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে মুহাবির আমর আমার কাছে আসার আগেই ওই আমরের সামনে দাঁড়াবা? এমন প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে চিন্তা করতেছে, প্রতি সন্ধ্যায় 21 কেজি খায়, আমরা বছরেও তা খাই না। একটা সাহাবী বছরে যা না খাই প্রতি সন্ধ্যায় খায়, তাহলে 3 সন্ধ্যা 63 কেজি। আর যে তরবারি নিয়ে যুদ্ধ করে, তরবারির ওজন হলো 3.5 মণ। তাহলে আর দেহ কত বড় রে? সবাই যখন চিন্তা করতেছে কি করি কি করি, এমন সময় পিছন থেকে হযরত আলী দাঁড়াছে, মাত্র 13 বছর বয়স। কয় বছর? মাত্র 13 বছরের বাচ্চা। হযরত আলী বলতেছে, হুজুর ওই আমরের সামনে আমি দাঁড়াবার চাই। রাসূল বলেন, বস বস।
বয়স হয়নি, খালি ফসফস। আল্লাহ রাসূল বলেন সাহাবীরা রে, ওই মহাবীর আমর কিন্তু আসতেছে, ওই মহাবীর আমর আমি নবীর কাছে আসার আগে তার সামনে কে দাঁড়াবার পারবা? শট করে আলী দাঁড়ায় বলতেছে, রাসূলুল্লাহ আমি আমরের সামনে দাঁড়াবার চাই। আল্লাহ রাসূল বলেন আয়। এবার আর বসতে বলে না, আয়। হযরত আলী যখন নবীর সামনে দাঁড়াইছে, রাসূল বলে আলী তুই আমার আপন চাচাতো ভাই। তোর বাবা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিল, তখন তুই আর তোর ভাই জাফর ইবনে আবি তালেব এই দুই ভাইকে আমার হাতে দিয়ে বলেছে, নবী গো, ও আব্দুল্লাহ তিমপোলা, আমি তোমার চাচা, তোমাকে লালন পালন করেছি সন্তানের মতো। আমার দুইটা সন্তানকে তুমি দেখাশোনা করবা। তোমার বাবা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তোমরা দুই ভাই আমার সন্তানের মতন। আজকে আমাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে, আর তোমাকে যদি আমরের সামনে পাঠায় দে, তাহলে লোকজন মনে করবে মুসলমান নবী বাঁচার জন্য ছোট্ট একটা বাচ্চাকে এত বড় বীরের সামনে পাঠায় দিছে। সঙ্গে সঙ্গে হযরত আলী নবীর কপালে চুমাতে বলে, রাসূলুল্লাহ আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর প্রেম আমার কলিজায়, এই দুইটা পাওয়ার নিয়ে শুধু আমর না, পৃথিবীর তামাম বাতিলের সামনে আমি আলী একা দাঁড়াবার চাই। যেমন সর্বপ্রথম দাঁড়াছিল রংপুরের আবু সাইদ। আবু সাইদ খালি এই পথ না দেখালে আমাদের অবস্থা খালি টাইট। চিন্তা করে দেখেন, এটা কিন্তু জাতা বিরক্ত করে, মার এই যে শহীদের মৃত্যু যে একটা পিঁপড়া কাটার চাইতো যন্ত্রণা কম, আবু সাইদের অবস্থা আমরা দেখে বুঝলাম। প্রথম গুলি লাগছে, আপনার বলেন তো, আমি কিন্তু জুম করে কাছে না ভিডিও দেখলাম, আবু সাইদ একটা বারের জন্য বলে নাই ও মারে বাবা, ও মারে বলেনি। চিন্তা করে দেখেন, গুলি লাগছে, ওই আবার সামনে যায়, আবার গুলি করে, আবার সামনে যায়। পরে যখন আবার গুলি করেছে, কোনো চিৎকার নাই, কান্নাকাটি নাই, দুই বন্ধু এসে যখন ধরেছে, তখন টলে পড়ে গেল। এখান থেকে বোঝা গেল বাতিলের বিরুদ্ধে যারা জীবন দেয়, এদের জীবন জীবন না, এদের জীবন হলো শাহাদাত। জোরে বলেন ঠিক কিনা? কি মনে করছেন বাজান? আমরা চিন্তা করি, হ্যাঁ বউ আছে, ছোল আছে, জীবন দেবো না। আমাকে আজরাইল ধরার কোনো টেনশন নাই, পুলিশ ধরার টেনশন 15.5 বছর। হ্যাঁ ও আজকে বাড়ি যেয়ে পারবো কেরে? কোন জায়গায় যে পুলিশ গাড়ি নিয়ে বসে আছে, আল্লাহ কায় পাগলা হুজুর, তুই পুলিশের ধান্দা করিস, আজরাইল খাড়াই আছে এই সাইডে। যা মাশাআল্লাহ, আমরা দেখছি ইয়ামিনকে যখন গাড়ি থেকে ফেলে দিল, দেখেন না আপনারা, দেখেন কত বড় নির্মম। গাড়ি থেকে একটা ছেলেকে এরকম টেনে ফেলে দিল, তারপরে ছেলেটা যখন গাড়ির কাছে পড়েছে, তাকে আবার টেনে এই ফাট ছিল, তখন দেখেন ছেলেটা একদম এরকম করতেছে না? চিন্তা করে দেখেন, শালা প্রচণ্ড হাসি না রে, তো কি করি রে। তারপরও বাংলাদেশ ছাড়বার চাইছিল না। আর্মির যিনি প্রধান, উনি বললেন আমি আপনার দায়িত্ব নেব না, কারণ যে হারে আসতেছে। কি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুলিশের আইজি কি বলছে, স্যার আপনি যে বলেন গুলি করেন, আমি তো গুলি করতেছি, গুলি করি, ওই জায়গা ফাঁকা হয় না স্যার, ওই পড়ে যায় আর একজন খাড়া হয়। হ্যাঁ না না, সে চিন্তা করে দেখেন যে গুলি করতেছি, ও আমারে বাবারকে দৌড় মারলে তোর দেখা থেকে আরো 3টে দৌড়াবি, 10 পড়ে যায় আর একজন খাড়া হয়। তার মানে বোঝা গেল তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতি মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। কি মনে করছেন বাবা? আবার মাঝে মধ্যে চট করে আসবি, চট করে আসবি। আমার এতই হাসি লাগে, মেম্বার থেকে মন্ত্রী বলতে বলে গেছে, এবার চট করে আসবি। আজকে একদম ডক্টর ইউনূসের বিরুদ্ধে পোস্টার বিলি করতেছে, দেখেন না আপনার ফেসবুকে, এই পোস্টার দিয়েছে বাবা, সেই দেওয়া দিছে। খালি বিএমপি না লরম না কাটলে বুঝলেন, এই শালা করে কোথা সাইজ হলো উনি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী বলতেছে, রাসূলুল্লাহ আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর প্রেম আমার কলিজায়, শুধু আমর নয়, পৃথিবীর তামাম বাতিলের সামনে আমি আলী একাই দাঁড়াবার চাই। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। নবী আলীর দিকে তাকায় দেখি, ও বাবা রে, এটা একটা ইমানই রে,
ওসমান লব্বাইকা রাসূলুল্লাহ, দোয়া করবার কথা বলছিল, দোয়া লাগবে না, তোমার বাড়িতে কি তরবারি আছে? ওসমান কয় হুজুর আমি কি জঙ্গি যে আমার বাড়ির তরবারি থাকবি? তরবারি নাই, একটা ছুরি আছে হুজুর, ওই কুরবানির সময় উঠ জব করি। তা আল্লাহ রাসূল বলে ওরাই নিয়ে আসো। ওসমান এক দৌড়ে গিয়ে বাড়ির থেকে ছুরি নিয়ে আসলো। রাসূল মাথা থেকে মাত্র 27 ইঞ্চি, ওজন হলে 1 কেজি। কয় কেজি? আর কয় মন আনতেছে? 3.5 মন। 1 কেজি 27 ইঞ্চি একটা ছুরি। হযরত আলী নবী দিয়ে বলে, আলী রে এই ছুরিটা নিয়ে আমরের সামনে তুমি দাঁড়িয়ে যাও। তার মানে বোঝা গেল ছুরির সামনে, তরবারির সামনে তসবি টুবি চলবে না। তরবারির সামনে ছোট হোক, ওদের থাকবে অ্যাটম বোম, আমাদের থাকবে পাথর। ওরা অ্যাটম বোম মারবে আর আমরা পাথর মারবো। পাথর আর অ্যাটম বোম একত্র হয়ে দুইজন মাটিতে পড়ে ইসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। অ্যাটম জিকির করতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ, জিকির করতে করতে আল্লাহ কয় বাংলাদেশের মাটি হলো উর্বর ভালো, তুই আর অ্যাটম থাকবো তরমুজ হয়ে যা। যেই তরমুজ হচ্ছে ছেলেবেলারা বাড়াছে, বাড়ি থেকে বিশাল একটা তরমুজ পড়ে আছে। কিরে তরমুজ 80 টাকা কেজি, এত বড় তরমুজ পড়ে আছে। ওরা বাড়ির থেকে চাকুটা গুলিয়েছে, তরমুজ কাটা খাচ্ছে, বুঝলেন? ওরা অনুবীক্ষণ যন্ত্রটা দেখতেছে, দূরবীন যন্ত্র দেখতেছে, কে আমাকে অ্যাটমের খবর কি? হায় হায় মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, জাতির পিতা আগুনের চুলা শান্তির বাগান পাশে, আর এরা ভারতের অ্যাটম তরমুজ করছে, তরমুজ কাটা খাচ্ছে। চিন্তা করছেন আপনি? আপনি কি বুঝতেছেন? ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের গোলামি করো। আল্লাহ বলেছেন রিজিকের কোনো পেরেশানি হবে না। ওরা চিনি বন্ধ করে দিবে, পেঁয়াজ বন্ধ করে দিবে, আলু বন্ধ করে দিবে, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের রিজিকের ফয়সালা করব। জোরে কথা ঠিক কি না? ওয়া আমানাহুম মিন খাউফ, ওরা যত অস্ত্রের ভয় দেখাক আমি আল্লাহ তাআলা পুরোপুরি নিরাপত্তা দিয়ে দেব। সুবহানাল্লাহ কান না কেন? নিরাপত্তা দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী ওই তরবারি নিয়ে মারছে দৌড়, পিছন দিক থেকে রাসূল ডাকে, আলী রে তোমার একটা ছুরি দিলাম, ছুরি নিয়ে তুমি দৌড় মারতেছ, আস্তে আস্তে হেঁটে যাওয়াও তো পারো। আলী বলতেছি ইয়া রাসূলুল্লাহ, অনেক আগে আমর আপনাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে, আমি হেঁটে হেঁটে না যে দৌড়ে গিয়ে আমরকে এমনভাবে পজিশনে ওকে সাইজ করতে চাই, আপনার পবিত্র চেহারা দেখার আগে ওই আমর যেন আল্লাহর জাহান্নামে যায়। কেবারে সুবহানাল্লাহ কর না কেন? যে আপনার পবিত্র চেহারা দেখার আগেই আমরকে আমি জাহান্নামে পাঠাবার চাই। এক দৌড়ে আমর আসতেছে হাতির মতন, আর পিছনে হাজার দিয়ে কাফেররা মিছিল করতেছে, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। 13 বছরের বাচ্চা সামনে খাড়া আছে, আমরের সামনে খাড়া হয়ে আমর বলতেছে, কে রে পুচকা, তুই হাতত চাকুলে কি করবো রে? মানে চাকু, যেটা গরু জব করে হলো ছুরি, আর যেটা চামড়া ছেলের নাম কি? চাকু। বুঝতেছে না 27 ইঞ্চি, চাকুলে কি করবো রে? হয়তো আলী তখন কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে ওই চাকুর মাথা ফু দিয়ে আমরের সামনে মাটিতে একটা দাগ দিস। দাগ দেয়া বলতেছে, এই কাফেরের পাঁটা, তুই কত বড় বাপের বেটা, নবী হত্যা করবো? খালি দাগটা ড্যাঙ্গায় এক ধাপ, এই দাগের পরে একটা ধাপ মার, একটা ধাপ। হবি না? কি বুঝতেছেন? আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই? ওই শরীরের সামনে আয়াতটা পরে ফুঁক দিয়ে মাটির উপর একটা দাগ দিয়ে বলতেছে, রে কাফেরের পাটা, কত বড় বাপের বেটা, আল্লাহ নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটা ড্যাঙ্গায় খালি এক ধাপ সামনে যা। এর নাম হলো হায়দারি হাঁক। ধরে কারণ কি হাঁক? রাসূল বলেছেন, আমার আলী যখন হায়দারি হাঁক দেয়, ওই হাঁকে আল্লাহর আরশের মধ্যে কম্পন ধরে যায়। মুসলমান এরকম একটা হাঁক হুঁক থাকার দরকার আছে না নাই? আছে। কে আপনি ফজর নামাজ পড়েন, আপনার আইডিয়া পড়ে না? কে রে বাপ? বাবা ও আব্বা,
আপনি একে একে খবর বলেন, আপনার ছেলে বলে না কেন? আপনি কেমন মরদ মানুষ এশার নামাজ মসজিদে পড়েন, আর আপনার বউ স্টার জলসা জি বাংলা দেখে কেন? কি হায়দারে হাঁক নাই? আছেন না নাই? মারছেন কোনোদিন? মারছেন? আপনি তো লেবাসো মার্কা স্বামী, লন্ডেস মার্কা। পর্দার অন্তরে যারা বসে আছেন, কিছুক্ষণ পরে আপনাদের ওয়াজ আসতেছে, কারণ হোসেন বলবে আমার মা শুধু খাতুনে জান্নাত না, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। আছে না নাই? এক নম্বর হলো আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ব বীর। এই বিশ্ব বীরের উপরে কথা বলতেছি। এই ছেলে পেলে মনোযোগ দিয়ে শুনতে যা, পার হ। তুই কত বড় বাবের বেটা, দাঁতটা দেখে এক ধাপ সামনে যা। সঙ্গে সঙ্গে হযরত আলীর এই হায়দারে হাঁক শোনে আমরের দেহ খালি থরথর করে কাঁপতেছে, এরকম কাঁপতেছে। সমস্ত কাফেরা বলে মারেন মারেন। একটা ছোট্ট বাচ্চা আপনার পথ আটকাই দিল, আর আপনি এত বড় তরবারি কান্দর থিয়া কি করেন? মারেন। ওই হাজার হাজার কাফেরের মিছিল আমর যখন আলীকে লক্ষ্য করে ওই তরবারি